ফের উত্তাল বাংলাদেশ। রণক্ষেত্র বঙ্গবন্ধুর গোপালগঞ্জ। গতকাল দিনভর দফায় দফায় হামলা হলো, সংঘর্ষ বাধল দুপক্ষের মধ্যে, এমনটাই সংবাদপত্র প্রথম আলো সূত্রে খবর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গতকাল রাত ৮টা থেকে আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ চলছে। বঙ্গবন্ধু মুজিবুর রহমান শেখ হাসিনার জেলায় গোপালগঞ্জ, যেখানে আওয়ামী লীগের গড় বলে পরিচিত। গতকাল মার্চ টু গোপালগঞ্জের ডাক দিয়েছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সেখানে মঞ্চ ভাঙচুর এবং হামলা চালায় আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা, এমনটাই খবর প্রথম আলো সূত্রে। এমনকি হামলার মুখে পড়ে এনসিপি নেতারা এবং শেষ পর্যন্ত তাদের সেনা পাহারায় সমাবেশ স্থল ছাড়তে হয়। রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশের গোপালগঞ্জ এবং এই সংঘর্ষ এবং দফায় দফায় উত্তপ্ত হওয়ার ঘটনায় গতকাল রাত ৮টা থেকে আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত কারফিউ রয়েছে বাংলাদেশের গোপালগঞ্জে। একেবারে অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। গাড়িতে আগুন লাগানো হয়, ভাঙচুরের ঘটনা ঘটে। ডিসি বাসভবন, জেল চত্বরের আশেপাশে ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশের ওপরেও হামলা হয়। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, কি নিয়ে এই গন্ডগোল? দেখো, তুমি জানো যে এনসিপির তরফ থেকে বা জাতীয় যে পার্টি রয়েছে তাদের যে এক বছর পূর্তি হচ্ছে তাদের যে আন্দোলনের, এবং তারপর গতকাল দেখা গেছে দফায় দফায় উত্তেজনার পরিস্থিতি গোপালগঞ্জে, এবং সেখানে 4 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, 9 জন গুলিবিদ্ধ এমনটাও জানা যাচ্ছে। এবং এই যে পরিস্থিতি তৈরি হয় সেখানে পুলিশ এবং সেখানে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ থেকে আরম্ভ করে হামলা চালানোর অভিযোগ, এবং তার সঙ্গে সঙ্গে এই যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় সেখানে তাদের যে আর্মি রয়েছেন তারা গুলি চালায় এমনটাও কিন্তু জানা যাচ্ছে। এবং সেখানে এই যে 4 জনের মৃত্যু এবং 9 জন গুলিবিদ্ধ হয়েছে বা আহত হয়েছে, তারা হাসপাতালে চিকিৎসাধীন। এই ক্ষেত্রে কিন্তু যেটা অভিযোগ তোলা হচ্ছে সরকারের তরফ থেকেও বা অন্তর্বর্তী সরকার বা এখানে যারা বিবৃতি দিয়ে তারা কিন্তু জানিয়েছেন বা তারা যেটা মনে করছেন যে আওয়ামী লীগের ছাত্রলীগ বা আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন তাদের তরফ থেকে এই হামলা। যদিও এই বিষয় নিয়ে দেখা গেছে যে দফায় দফায় উত্তেজনার জন্য কারফিউর ঘোষণা করা হয়েছে। এখন দেখার বিষয় এই যে গোপালগঞ্জ অঞ্চল, যেটা এক প্রকার একসময় আওয়ামী লীগের গড় হিসেবে পরিচিত, সেই গোপালগঞ্জে যখন এনসিপির প্রোগ্রাম চলছে বা অনুষ্ঠান চলছে, সেখানে এই ধরনের উত্তেজনার পিছনে মূলত কারণটা কি সেটা পরবর্তীকালে আরও বেশি স্পষ্ট হবে। তবে এই যে উত্তেজনায় সেখানে যারা আর্মিরা রয়েছে তারা কিন্তু গুলি চালিয়েছে এমনটাও একটা অভিযোগ উঠছে, এবং সেখানে 4 জনের মৃত্যু, 9 জন আহত, আরও আহতর সংখ্যা বাড়তে পারে, এবং যারা আহত রয়েছে তাদের মধ্যে বেশ কয়েকজন আশঙ্কাজনক এমনটাই জানা যাচ্ছে। আবির, ধন্যবাদ।